আলোচনাটাকে পাওয়ার পয়েন্ট দিয়ে আপনাদেরকে আজকে খুবই মানে সামারি কথাগুলো একটা পাওয়ার পয়েন্ট দিয়ে এখন দেখানো। তো আমার ইন্ট্রোডাকশন গেল, ইনস্টিটিউট গেল, এই এই জিপি নিয়েই তো আজকের আলোচনা চলছে, তাই না? জিপি নিয়ে আমি ইন্ট্রোডাকশন বলে ফেলেছি যথেষ্ট, এখন আর বেশি বলার প্রয়োজন নাই। আমি হয়তো আর একটু সময় আপনারা থাকেন, মানে 1 ঘন্টা থেকে 80-90 মিনিট টোটাল, যদি একটু এই সময়টা কভার করা যায় আমি মনে হয় সব কথা বলতে পারবো। তো একটা কথা আপনাদের আবারও বলছি যে কনফুসিয়াসের কথা, যে প্রশ্ন একটু কম করা হচ্ছে না, আপনারা কমও করেন, হ্যাঁ, সবাই করতে অভ্যস্ত না, বা আমরা অভ্যাসও হইনি লেখাপড়ার মধ্যে। তো এই জন্য এই সেই মহান বাক্য, যিনি প্রশ্ন করেন উনি হয়তো বোকা মতো প্রশ্ন করতে পারেন, 1 মিনিটের জন্য উনি বোকা, আর যিনি প্রশ্ন করেন না উনি হয়তো চুপি চুপি ভাবছেন আমি কত বুদ্ধিমান, আসলে উনি হলো সারা জীবনের জন্যই বোকা। তো কাজে আপনারা প্রশ্ন করবেন, মাঝে মাঝে থামাবেন, কোনো সমস্যা নেই, আমরা আলোচনার জন্য বসেছি, তাই না? আর পৃথিবীর কোনো প্রশ্নই ইনভ্যালিড প্রশ্ন নয়, এটা মনে করবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা ট্রেনিং থেকে বলছি, আমি আমার কলেজে যেখানে জব করেছি সেখানে টিচারদেরও ট্রেনার ছিলাম, সেজন্য আমাকেও ট্রেন্ড আপ করা হয়েছে। এই ট্রেনিং সেশনের একটা কথা ছিল যে পৃথিবীর কোনো প্রশ্নই ইনভ্যালিড, মানে আমরা বলি না যে কি বোকার মতো প্রশ্ন করেছে, এই কথাটা ইনডাইরেক্টলি এখানে বলা হলো। কোনো প্রশ্ন বোকার মতো নয়, প্রশ্ন তো প্রশ্নই, তাই না? কিন্তু আপনি যে উত্তর দিবেন উত্তরটা বুদ্ধিদীপ্ত উত্তর হতে হয়, কাজে এই প্রশ্ন আপনারা করবেনই, নিজেকে বোকা ভাবার কোনো কারণ নাই। আসেন এবার, জেনারেল প্র্যাকটিসটা কি একটু আগেও একটু ধারণা নিয়েছেন। এ, এই যে জেনারেল প্র্যাকটিস কি, এই স্লাইডের হেডলাইনে আর কি, হ্যাঁ এই স্লাইডের হেডলাইনে সরি, ফার্স্ট কন্টাক্ট মেডিকেল কেয়ার বোঝায়, তাই না? বা বাংলায় যদি বলি, রোগীর প্রথম চিকিৎসক। সব বয়স, সব লিঙ্গের রোগী, সব ধরনের রোগী আপনি দেখবেন। আমার মনে হয় এতক্ষণে 5 সালা পরিকল্পনা থেকে যা মাথায় বুঝতে পেরেছেন, এই কথাই কিন্তু আমরা চলে আসছি। অ্যাকিউট, ক্রনিক, প্রিভেন্টিভ কেয়ার আপনি দিবেন, রেফারেল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন, হলিস্টিক অ্যান্ড কন্টিনিউয়াস কেয়ার মডেল আপনার থাকবে। হলিস্টিক মানে সার্বিক, শুধুমাত্র রোগের চিকিৎসা নয়, একটু আরো স্পষ্ট হবে একটু পরে আলোচনায় আরো আগালে। তাহলে এই যদি আপনি জিপি হয়ে যান, তাহলে আপনি দেখেন আর্থিকভাবেই কিন্তু আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। এবং পৃথিবীতে যেখানে জিপি স্ট্রাকচার আছে, ওয়েস্টার্ন কান্ট্রি আদার্স, ওনারা জিপিটাই বেশি প্রেফার করেন, যারা পয়সা করে বেশি প্রেফার করেন। যাদের আত্মীয় স্বজন আছে আপনার খোঁজ নিলে কিন্তু বুঝতে পারবেন। হুম, আচ্ছা, সব রোগে আপনারই হবে। তো আমরা বাংলাদেশের এই অবস্থা নিয়ে একটু বলার চেষ্টা করি, এবং শেষের দিকে আপনাদেরকে এই এই বাংলাদেশে এটা প্রেক্ষিত এটা বলতে যে শেষের দিকে আমি বলবো যে আপনার ইনকাম কিভাবে জেনারেট করা যেতে পারে, হ্যাঁ এই আলোচনা সামান্য থাকবে, আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। তো জিপি আইডিয়াল কনসেপ্ট ভার্সাস বাংলাদেশ রিয়ালিটি, যেটা আইডিয়াল এটা একটা অংশ, আর আমাদের রিয়ালিটিটা কি? আমাদের রিয়ালিটি হচ্ছে যে, মানে আইডিয়াল হলো ট্রেন্ড ফ্যামিলি ফিজিশিয়ান থাকবে, হ্যাঁ, প্র্যাকটিশনাররা ট্রেন্ড আপ হবেন। আর বাংলাদেশে দেখেন নন স্পেশালিস্ট ডক্টরদেরকে বলা হচ্ছে জিপি। ডক্টর আতিফা একটু আগে বলেছিলেন, খেয়াল আছে না? যারা স্পেশালিস্ট না ওরাই যেন জিপি, ব্যাপারটা এমন নয় তো। এবং আমাদের দেশে কোনো ফর্মাল জিপি বা ফ্যামিলি মেডিসিন স্পেশালিটি ডেভেলপ হয়নি, তাই না? অফিসিয়ালি কোনো ইয়েটাই তৈরি হয়নি। এটা হলো আমাদের পার্থক্য। এবং আমরা আমাদের এখানে সব মিলে, সরকারি বলেন বেসরকারি বলেন বা যেভাবেই যে লেভেলে বলি না কেন, জিপের রোল আন্ডার রিকগনাইজড। ডক্টর নওরিন আপনি অন করতে পারেন মাইক। আন্ডার রিকগনাইজড, আন্ডার ভ্যালুড। বাংলাদেশ দেখেন, আমি একটু কয়েক সেকেন্ড নেই, ডক্টর নওরিন, বাংলাদেশ জি। স্পেশালিস্ট কপি করেছে কিন্তু জিপি ফাউন্ডেশনকে স্কিপ করেছে। এটা আমি বানাই না, এটা আমি কনসেপ্ট গুলো সামারি করেছি। জিপিটা স্কিপ করে বাংলাদেশ স্পেশালিস্ট তৈরি করছে। এখন স্পেশালাইজেশন বা ওই সকল স্পেশালাইজেশন বলছি আর কি, জিপিও তো একটা স্পেশালিটি। তো সেটাই স্পেশালিস্ট চলছে চলছে, বাজার এটার দামও বেশি না, আমরা শুরুতে আলাপ করেছি, কিন্তু জিপিটা স্কিপ করে গেছে, এই হচ্ছে রিয়ালিটি। ইয়েস ডক্টর নাওরিন প্লিজ। স্যার, এফসিপিএস এর যে সাবজেক্টের যে চারটা থাকে বিসিপিএস এর, ওখানে ফ্যামিলি মেডিসিনটা স্যার দেখেছিলাম। মানে এটা কি আমাদের দেশে এখনো শুরু হয়েছে কিনা স্যার, এটা একটু জানতে চাচ্ছিলাম। একটু পরে একটু স্লাইডে থাকবে, তখন এখনো বলি। ও ফ্যামিলি জি স্যার, মেডিসিন অলরেডি, জি না না স্যার, না থ্যাংক না ইউ না, স্যার। এখানেই বলি। ফ্যামিলি মেডিসিন অলরেডি বাংলাদেশে আছেন, আমরা খুব ক্লোজ এলাই, আমার সিনিয়র উনি খুবই কাজ করেও যাচ্ছেন এই এফসিপিএস এর, হ্যাঁ। তো তবে আগ্রহী কম। এফসিপিএস এ একটু কোর্স কারিকুলামটা আপনি বললেন না, কয় বছর বললেন না, 4 বছর? জি স্যার।
এটা কোনো এক সময় 5 বছরও ছিল। এটাকে কিছুটা কাটল বোধহয় রিসেন্টলি করা হয়েছে। ওই আলোচনার সাথে আমি একটু indirectly আমি অডিয়েন্স ছিলাম আর কি ওই আলোচনার। কারণ এটা বললাম না যে অফিসিয়ালি রিকগনাইজড না হওয়াতে, স্ট্রাকচার তৈরি না হওয়াতে সবাই আগ্রহী হচ্ছেন না। যখন ইনকাম জেনারেটিং কিছু হয়ে যাবে, গভর্নমেন্ট তার 5 সালের পরিকল্পনা বাস্তবায়ন করবেন, তখন দেখবেন যে সবাই এটার দিকে ঝুঁকবেন। ঠিক আছে। তো যাই হোক, এই এই আলোচনার সাথে রিলেটেড অবশ্য আপনি যেটা বললেন, আমাদের এখানে স্ট্রাকচার্ড হয় নাই তো, তাই না? ট্রেনিং এখনো সবাই হচ্ছে না। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি, এটার অংশ। যে দেখেন বাংলাদেশ, মানে একটা এক্সাম্পল দিয়ে বলছি আর কি, আমাদের বাস্তবতাটা কি? আমরা কি ফায়ার ফাইটার বানাবো, নাকি ফায়ার ঘটনা, অগ্নিকাণ্ড ঘটারকে প্রিভেনশন করব? অবশ্যই আমরা প্রিভেনশনই করব। এই প্রিভেনশন করতে গেলে জিপি হতে হবে বেশি, স্পেশালিস্ট না। কারণ স্পেশালিস্ট যারা আমাদের প্রচলিত অর্থে, তারা কিন্তু ফায়ার ফাইটার, এরা প্রিভেন্টার না। মানে হেলথ ইস্যুস গুলো প্রিভেন্ট করার লোক নন। প্রিভেন্ট করতে গেলে জিপি লাগবে। আর অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অল দ্য টাইম। আনফরচুনেটলি বাংলাদেশ খরচ করছে, ব্যস্ত থাকছে ফায়ার ফাইটার তৈরির জন্য, তাই না? এটা হেলথ ছাড়া অগ্নিকাণ্ড নিয়েও তো কথা। ডক্টর নওরিন কি বলেন? পুরান ঢাকায় সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড হয়, আপনারা যারা পুরান ঢাকায় গিয়েছেন দেখেছেন না, ওই গিজ গিজ করা বাড়ি ঘর এগুলা কি নাই? এখনো আছে। প্রিভেনশন জি করার স্যার। কোনো ব্যবস্থা নাই কিন্তু। তো এটাই সত্য, হেলথের ক্ষেত্রে এটাই সত্য। আচ্ছা, এবার হেলথ কেয়ার ল্যান্ডস্কেপটা দেখি বাংলাদেশে। হেলথ কেয়ার ল্যান্ডস্কেপ প্রায় পপুলেশন 17 কোটি প্লাস, প্রায় 18 কোটি হয়ে গেছে বোধহয় এখন, কাছাকাছি। তো আমাদের টারশিয়ারি হসপিটালগুলো দেখেন ওভার ক্রাউডেড, রেফারেল সিস্টেম ভালো নাই, গেট কিপিংও নাই। অন্য ভাষায় বলে ট্রায়াজ, যে বলেন একটা হসপিটালে গেট কিপিং বাদ দেন, একটা হসপিটালে যাওয়ার পরে একটা ট্রায়াজ রুম থাকার কথা, প্রাইমারি স্ক্রিনিং করার জন্য কোন রোগী কোন দিকে যাবেন। কেউ বলতে পারেন কোন হসপিটালে আছে বাংলাদেশে? কেউ যদি কাজের অভিজ্ঞতা থাকে। মানে ইমার্জেন্সি আর ইনডোর হসপিটালের সিলেকশন না, একেবারে সাবজেক্ট ওয়াইজ সবখানে বলবেন যে উনি আউটডোরে যাবেন, উনি ইমার্জেন্সি যাবেন, উনি ওই ডিপার্টমেন্টে যাবেন। সব করে ঠিক দেওয়ার মতো একটা স্ট্রাকচার্ড অফিস কোথাও আছে বসে? বলতে পারবেন? মনে হয় কেউ বলতে পারবেন না। যাই হোক, তো মেজরিটি পেশেন্টস ফার্মাসি, ট্রিটমেন্ট, সেলফ মেডিকেশন, ইনফর্মাল প্রোভাইডার্স, তাই না? এইভাবেই চলছে। এগুলো তো আলোচনা করে ফেলেছি। কন্টিনিউটি অফ দ্য কেয়ার অলমোস্ট অ্যাবসেন্ট। হ্যাঁ, কন্টিনিউয়াস কেয়ার নাই। এই কন্টিনিউটি কিন্তু জিপির একটা গোল্ড মাইন হতে পারে। হ্যাঁ, এই যে বললেন ইনকাম জেনারেশনের একটা শব্দ হবে কন্টিনিউইটি, যেটি নাই এটা আপনারা ফিল আপ করবেন। হ্যাঁ, কন্টিনিউইটি। এবার আসেন এক্সিস্টিং প্রাইমারি কেয়ার স্ট্রাকচার। কেয়ার স্ট্রাকচারটা কি রকম এখন যেটা আছে, হ্যাঁ, কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা আলাদা। কমিউনিটি ক্লিনিক্স, ইউনিয়ন হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, এগুলো হলো প্রাইমারি কেয়ারের জায়গা, তাই না? সেখানে চ্যালেঞ্জগুলো ডক্টর কম, লিমিটেড ডায়াগনস্টিক, পিওসিটি এই ব্যবস্থাটা কিন্তু এখন আমরা ওরিয়েন্টেড না। আমরা মাঝখানে একসময় পিওসিটি নিয়ে আলাপ করেছি। কেউ চাইলে ওই করতে পারবেন। এই যে একটা লিঙ্কও দেওয়া এখানে দেখাচ্ছি আর কি, এটা গ্রুপে মাঝে মাঝে লিঙ্ক দেওয়া হয় হোয়াটসঅ্যাপে, ক্লিক করে ইউটিউব দেখতে পারবেন পিওসিটিটা কি। হ্যাঁ, এটা কিভাবে ইনকাম জেনারেটিং হতে পারে ওটা আলোচনা করা হয়েছিল। তারপরে নো ট্রেন্ড জিপি ফ্রেমওয়ার্ক, নাই তো। হ্যাঁ, আলোচনা। পুয়ার ফলো আপ সিস্টেম, আপনার বোধহয় একমত, দ্বিমত থাকলে বলতে পারেন। তারপরে কারেন্ট স্ট্যাটাস অফ জিপি ডক্টর, আপনি আমি যে ডাক্তার বা যারা জিপি, তাদের স্ট্যাটাসটা কি? তাদের এখন যারা আছে তারা হলো সবাই এমবিবিএস ডক্টর, তারাই ব্যাকবোন অফ সিস্টেম, মানে যারা জিপি বলতে বোঝাচ্ছে, তাই না? তারাই ওই যে বললাম না সিম্পল এমবিবিএস, এরাই ব্যাকবোনে হয়ে বসে আছে। মানে আনট্রেন্ড বলতে পারেন। হ্যাঁ, ইনঅ্যাডেকুয়েটলি ট্রেন্ড, একদম অলমোস্ট নো ট্রেন্ড বলতে পারেন। এবং তারা কি করছি, আমরা চেম্বারে ডক্টর, ইমার্জেন্সি ডিউটি ডক্টর বা মেডিকেল অফিসার হিসেবে জব করছি। ইভেন এর মধ্যেও বাগবাটোয়ারা নাই যে এই মেডিকেল অফিসার কি ইমার্জেন্সি মেডিকেল অফিসার নাকি আউটডোর মেডিকেল অফিসার। যে যেখানে পারছে ঢুকে যাচ্ছে, কাজ করছে। প্রবলেমগুলো কি? কেরিয়ার পাথওয়ে নাই, রিকগনিশন নাই, ফিনান্সিয়াল ইনসিকিউরিটিতে আছে, মেনি ফোর্সড টুয়ার্ড স্পেশালাইজেশন। একটু আগেও ডক্টর তানভীর বোধহয় বলতে চাচ্ছিলেন যে সবার একটা ওই স্পেশালাইজেশনের ঝোঁক, প্রবণতা, মানে সাবজেক্ট স্পেশালিটি বলতে চাচ্ছি, কার্ডিওলজি, রেসপিরোলজি, এরকম এরকম। হ্যাঁ, এবং এই এই জায়গায় আরেকটু বলি, অভিজ্ঞতা থেকে বলি যে আমাদের বলছে না যে এমবিবিএস কোনো ডিগ্রি হলো, এটা তাড়াতাড়ি কোনো রকম পাশ করে যাও, তোমাকে তো স্পেশালিস্ট হতে হবে।
এবং আমি মনে করছি দুঃখজনকভাবে, আমি আমার জায়গা থেকে বলছি, আমরা অনেক টিচারও এমন মন্তব্য করেছি, হয়তো একটা ভালো চিন্তা করে বলছেন। তার ভিতরের গল্পটা হলো যে আমি আসলে এমবিবিএস পড়াশোনাটাকে ইগনোর করতে শেখাচ্ছি বা করছি। ইভেন আমি নিজেই টিচার হিসাবে হয়তো ভালো করে পড়াচ্ছিও না, মনোযোগও দিচ্ছি না। আমি এর বেনিফিটটা অন্যভাবে নিতে চেষ্টা করছি, বোঝাচ্ছি কি যে তোমাদের সবাইকে তো স্পেশালাইজড হতে হবে, এখন এত পড়ার কি আছে। আমি এই কথাটার ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করছি আর কি, সম্মানের সাথে বলছি। আমি এভাবে বলতে চাই না, আমি মনে করি যে এই জিপিটাও একটা স্পেশালিটি এবং এটার প্রতি মনোযোগ দেওয়া দরকার। এই জন্য এমবিবিএস ডক্টররা হবেন এখানে মূল শক্তি, হ্যাঁ মূল শক্তি। এবার ট্রেনিং অ্যান্ড প্রফেশনাল ইনিশিয়েটিভের ব্যাপারে বলি। এই যে একটু আগে বললেন না যে আমাদের দেশে এখন ধরেন সোসাইটি অফ জেনারেল, মানে ইনিশিয়েটিভ সোসাইটি যারা আছে, জেনারেল প্র্যাকটিশনার্স এবং ফ্যামিলি মেডিসিন রিলেটেড বেশ কয়েকটা সোসাইটি, ছোট বড় হোক, তৈরি হয়ে আছে। হ্যাঁ, অনেকেই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পান। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে কয়েকটার সাথে এভাবে ইনক্লুডেড আর কি। সার্টিফিকেট কোর্সেস, ডিপ্লোমা, এমসিপিএস, এফসিপিএস, ইভেন এমআরসি জিপি, বোধহয় আপনারা আমাকে যারা চিনেন তো জানেন, এছাড়া অনেকেই আরো কয়েকজন আছেন এমআরসি জিপি করেছেন বিদেশে থেকে। বাংলাদেশে বেশ এখন তৈরি হচ্ছে, আমি এই প্রোগ্রামগুলো তো কন্ডাক্ট করি, অনেকেই জানেন। একেটি পরীক্ষা, অস্কি পরীক্ষা, হ্যাঁ এগুলো হচ্ছে। এফসিপিএস তো আছে বললাম, এই সবগুলো আছে, কিন্তু হ্যাঁ ডিপ্লোমাও আছে। কিন্তু আসলে স্ট্রাকচার্ড নাই। এই দেখেন, স্টিল নট ন্যাশনালি স্ট্রাকচার্ড। মানে একটা স্ট্রাকচার থাকবে, প্ল্যান থাকবে, কয়জন ডাক্তার ভর্তি হবেন, তারপর ওনারা বের হলে কি করবেন, কোন জবে যাবেন, এগুলো ওই পাঠশালা পরিকল্পনায় দেওয়া আছে, অনেকটা একটা মানে পরিকল্পনার প্রিন্সিপাল হিসাবে আছে। এগুলো বিচ্ছিন্নভাবে আছে, ইনিশিয়াল একদম নাই বলা যায় না। এখন আসেন মেজর চ্যালেঞ্জেস ফর জিপি ইন বাংলাদেশ। কিছু তো আলোচনা করেও আসছি, তবুও আবারও বলার চেষ্টা করছি যে জিপি ফ্যামিলি মেডিসিন রেসিডেন্সি নাই, পাবলিক মাইন্ডসেট। এই যে একটু আলোচনা আছে, স্পেশালিস্টরা বেটার ডক্টর বলে একটা মাইন্ডসেট ওনারা তৈরি করেছেন অথবা তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে। কোনো রেফারেল প্রোটোকল নাই, আরবান সেন্ট্রিক ডক্টর ডিস্ট্রিবিউশন, শহরে থাকে। ইনকাম এবং জব ইনসিকিউর, কেউ যদি জিপি করেন, যেমন ধরেন একজন কলিগ বললেন না, উনি চেম্বারে বসেছেন, উনি যেখানেই বসুন না কেন, ওনার হয়তো হয়তো আরো সময়ও লাগবে, কিন্তু এইভাবে তো নিজেকে ইনসিকিউর ফিল হতেই পারে, তাই না? এখান থেকে উত্তরণের সুযোগ আছে, দরকার। পলিসি লেভেলও নেগলিজেন্স। আচ্ছা, হোয়াই বাংলাদেশ নিডস স্ট্রং জিপি সিস্টেম, ইনডাইরেক্টলি আলোচনা হয়েছে। আবারও একটু পড়ছি। সেভেন, এটা সামারি করছি কিন্তু এই স্লাইডে, হ্যাঁ, এই জন্য শেষের কথাগুলোই। 70 to 80% রোগ জিপি লেভেলে ম্যানেজ করা সম্ভব, এই জন্য জিপি হওয়া দরকার আছে। এটা গবেষণা করে সারা পৃথিবীতে এটা ঘটেছে। এতে করে স্পেশালিস্ট লোড কমে যাবে, স্পেশালিস্ট যত কমবে, সরি ওনাদের প্রতি, স্পেশালিস্টদের প্রতি কোনো ধরনের নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে কথা বলছি না। স্পেশালিস্টের লোড, অনেক রোগী দেখার লোড, অনেক রোগী মানে অনেক টাকা তো হয় নাই নয়, কিন্তু অনেক টাকা, অনেক টাকা হচ্ছে, শরীরটা শেষ হচ্ছে। আর রোগীদের মুভমেন্ট শহর কেন্দ্রিক হচ্ছে, রোগীদেরও খরচ বাড়ছে, তাই না? কাজে এই স্পেশালিস্ট আরো মনোযোগ দিয়ে ভালো করে রোগী সেবা দিতে পারেন। আমার স্পেশালিস্ট কিন্তু কত বিতর্ক, বদনাম, এগুলো আপনারা জানেন। হসপিটালের বদনাম, স্পেশালিস্টের বদনাম, এটা আজকে আলোচনা নাই করি। কস্ট ইফেক্টিভ হেলথ কেয়ার হবে, তাই না? বেটার ক্রনিক ডিজিজ কন্ট্রোল। ক্রনিক ডিজিজ তো একদিনে চিকিৎসা না, জীবনে একবার ঢাকায় আসছেন ধরেন নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপরে চলে গেলেন, আর আসতে পারছেন না। আর জিপির কাছে গেলে তো এই যে ক্রনিক ডিজিজ ভালো হবে। ইমপ্রুভস রুরাল অ্যান্ড পেরি আরবান অ্যাক্সেস, তাই না? রুরাল এবং পেরিফেরিতে অ্যাক্সেসটা ভালো। এসেনশিয়াল ইউনিভার্সাল হেলথ কাভারেজ, এটা কিন্তু এনশিওর করা সম্ভব জিপি দিয়ে সম্ভব। তো ডিজিজ যে পরিবর্তিত হচ্ছে, এটা জিপি কে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে এখনই দেখবেন। যে রাইজিং নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে, কমিউনিকেবল ডিজিজ তো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল ধরেন, ইনফেকশাস ডিজিজ গুলো মোটামুটি ঠিক হয়ে যায়, কমিউনিকেবল ডিজিজ। কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ এইগুলা, এগুলো অলমোস্ট সারা জীবনের রোগ, এগুলাই ক্রনিক ডিজিজ, এগুলাই আপনার মূলধন হতে পারে। হ্যাঁ, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই প্রার্থনা করেই বলছি। আর মানুষের এজ বাড়ছে, তাই না? এজেড পপুলেশন গুলো, মেন্টাল হেলথ ইস্যুস তো আছে, মন যেহেতু আছে, লাইফস্টাইল ইস্যু দেখেন না, লাইফস্টাইল মানে ডাক্তার বলেন, নন ডাক্তার বলেন, সবাই এক ধরনের বাণিজ্য করছে না। কাজে এই ইস্যুস গুলা কিন্তু আপনার গ্রিপে চলে আসবে, কারণ জিপিরাই এটার জন্য বেস্ট সুইটেড পারসন। এগুলা হলো লং টার্ম ট্রিটমেন্ট, এগুলারই স্বপ্ন দেখেন আজকে থেকে, আজকে যে কয়জনে আছেন আলোচনায়। ফিউচার স্কোপ ইন বাংলাদেশ ফর দ্য জিপি, এই যে আলোচনা হয়েছিল রিকগনাইজ ফ্যামিলি মেডিসিন স্পেশালিটি, আমি দেখিয়েছি 5 সালের পরিকল্পনা।
স্ট্রাকচার্ড কেরিয়ার পাথে, জব অপরচুনিটিস, গভর্নমেন্ট প্রাইমারি কেয়ার, প্রাইভেট ক্লিনিক, এনজিও, কর্পোরেট অ্যান্ড ইন্স্যুরেন্স, হেলথ সার্ভিসেস। এখানে অনেকেই এঙ্গেজ আছেন। বাংলাদেশের খুব প্রসিদ্ধ কিছু এনজিওর মধ্যে কিন্তু জিপি সেন্টার আছে, অনেকে আপনারা জানেন, হয়তো কাজও করেন। এবং আপনার একটা লিডারশিপ রোল ইন দ্য কমিউনিটি হেলথ কেয়ার। আপনি শুধু ডাক্তার না, আপনি কিন্তু লিডার। হ্যাঁ, সামারি তো আবারও বলবো কথাগুলো। পলিসি অ্যান্ড এডুকেশন রিফর্ম, হোয়াট ইজ নিডেড, যেটা দরকার হবে। ফ্যামিলি মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রাম দরকার, যেটা নাই। মাস্টার্স ডিপ্লোমা, এটা ভালো করে এস্টাবলিশ করা, ওয়েল স্ট্রাকচার করা। জিপি বেসড রেফারেল সিস্টেম, ইন্টিগ্রেশন উইথ হেলথ ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল অ্যান্ড প্রফেশনাল ইনসেনটিভ। হ্যাঁ, ইনসেনটিভ মানে আপনাকে ইয়ে দেওয়া আর কি, প্রাইজ দেওয়া, বেতন দেওয়া, সম্মানী দেওয়া। এইগুলো সব কিন্তু 5 ইয়ার প্ল্যানে আছে, আমি দেখিয়েছি আপনাদের। হ্যাঁ, 5 ইয়ার প্ল্যানে আছে, রিফর্মের মধ্যে আছে। রিফর্ম আপনারা জানেন না, গতবার কিছু রিফর্মও হয়েছিল হেলথ কমিশন। টেকনোলজি এবং জিপি প্র্যাকটিস, টেকনোলজির সাথে এই যে টেলিমেডিসিন এক্সপানশনের কথা, ডিজিটাল হেলথ রেকর্ডস রাখা, আপনারা অনেকেই রাখেন ডিজিটাল প্রেসক্রিপশন যারা ইউজ করেন। এআই সাপোর্টেড ক্লিনিক ডিসিশন টুল, এআই কিন্তু যথেষ্ট হেল্প করে, আপনি সাথে সাথে ডিসাইড করতে পারেন, তাই না। রিমোট জিপি সার্ভিসেস ইন রুরাল এরিয়াস, নতুন নতুন এস্টাবলিশ করা এবং করা সম্ভব। নিউ অপরচুনিটিস ফর ইয়াং ডক্টরস, আজকে প্রতি বছর কত হাজার ডক্টর না বের হয়। কেউ চাইলে বলতে পারেন যে মানে এক বছরে মনে কয়েক হাজার ডক্টর বের হচ্ছে বাংলাদেশে, মেডিকেল কলেজ সরকারি বেসরকারি মিলে। তো এরা কোথায় যাবে, তাই না? সবাই স্পেশালিস্টে যেতে যেয়ে পাগল হয়ে যাচ্ছেন, অনেক বড় আলোচনা। তো এই অপরচুনিটি কি, আপনি তো এমবিবিএস পাশ করে লাইসেন্স পাবেন প্র্যাকটিস করার জন্য, তাহলে আপনি প্র্যাকটিস করবেন, শুধু ট্রেনিং নেবেন। সেটা আপনি কিভাবে ট্রেনিং নিতে পারেন আমি একটু পরেই দেখাবো কিন্তু। হ্যাঁ, একটু পরে দেখাবো। নিউ অপরচুনিটিস হবে, হ্যাঁ, টেকনোলজি আপনি যদি করতে পারেন। জিপি এজ এ ক্যারিয়ার মেসেজ টু ইয়াং ডক্টর, এটা ইয়াং ডক্টর যারা তাদের জন্য একটা, মানে জিপি একটা ক্যারিয়ার হিসেবে যারা নিচ্ছেন তাদের জন্য মেসেজ বলতে চাচ্ছি যে জিপি মানে ফেইল্ড স্পেশালিস্ট না। আপনি স্পেশালিস্ট হতে পারেন নাই বলে আপনি জিপি হচ্ছেন, ইট ইজ নট ট্রু। আপনি জিপি কে বেছে নিয়েছেন এবং একটা শাইন করতে পারবেন, এটি ভুল ধারণা দেওয়ার কোনো মানে হয় না। এবং স্পেশালিস্টরা এটা না বুঝে দিলেও এটা তারা ভুল করবেন, বলবি যে ধোত আপনি কি জিপি, আপনি তো স্পেশালিস্ট হবেন, এই হবেন সে হবেন। আর রোগীদের মনের মধ্যে হয়তো এই ভুল ধারণা থাকতে পারে, তাই না? ইট ইজ নট সো, এটা কনসেপ্ট এরকম নয়। আর জিপি আপনি হবেন কমিউনিটি লিডার ডক্টর, আপনি শুধু ডাক্তার না, আপনি পুরো হেলথ ব্যবস্থাটাকে লিড করবেন। আচ্ছা, প্রফেশনাল রেসপেক্ট পসিবল, অবশ্যই পসিবল। বেটার ওয়ার্ক এবং লাইফ ব্যালেন্স আপনি করতে পারবেন, আপনি স্পেশালিস্ট হয়ে মানে দিন রাত হসপিটালে পড়ে থাকবেন, দিনে রাতে 24 ঘন্টা, এরকম না করলে চলবে। আপনার সাথে পেশেন্ট বন্ডেজ তৈরি হবে, যেটার অভাবে এই যে কোয়াক বলেন আর যাই বলেন, ফার্মাসি পার্সনরা আপনার চাইতে বেশি আগে এগিয়েছে, তাই না? এটা তৈরি হবে আপনি যদি ট্রেন্ড আপ জিপি হন। এগুলো আউটকাম কিন্তু, এই যে মেসেজ দেওয়া আছে। এবং আপনার প্রফেশনটা গ্লোবালি রিলেভেন্ট হবে। আপনি তো দেশে ভাবছেন কেন যে এখানে স্ট্রাকচার্ড হয়নি, হবে তো 5 সালের পরিকল্পনায়। আর অলরেডি দুনিয়ার সব দেশে, আজকেও আমি এক কলিগরে গাইড করেছি সকালে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে। আমরা একদিন একেটি নিয়ে বসেছিলাম, ওই দিন আলাপও করেছি অস্ট্রেলিয়ায় কিভাবে যাওয়া যাবে, এমআরসি জিপি করার পরে সে আলোচনাও করেছি। গ্লোবালি অলরেডি অ্যাকসেপ্টেড, না ইউকে এবং অস্ট্রেলিয়ার মতো দেশে জিপি এই প্রফেশনটা অ্যাকসেপ্টেড। আপনি ডিগ্রি যদি নাও করেন, আপনার ট্রেনিং, ডক্টর নওরিন বলতে চেয়েছিলেন যে ট্রেনিং ছাড়াই একটা ডিগ্রি আসলে ভ্যালুলেস, ভ্যালুলেস বলবো না, মানে আন্ডার ভ্যালুড। আপনাকে ট্রেনিং বা অভিজ্ঞতা তো লাগবেই, কাজেই ডিগ্রি লাগবেই এমন না। এই জন্য জিপিটা একটা রেলেভেন্ট প্রফেশন দুনিয়াতে। তাহলে এই শেষ মিনিটে বলতে চাই, হাউ জিপি ক্যান আর্ন মোর ইন বাংলাদেশ। এর শেষ মিনিটের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে দেখেন, রিয়ালিস্টিক ইনকাম কম্প্যারিজন বাংলাদেশ, এটা গবেষণালব্ধ তথ্য কিন্তু। এই মডেলগুলাকে যদি 4টা ভাগে ভাগ করা হয়, জিপির মানে সার্ভিস যদি আপনি দেন, হ্যাঁ, জিপির মধ্যে কোন কোন জায়গায় বেশি পয়সা করি আছে, আপনি বেশি এফোর্ট দিতে পারলে বেশি। আপনি যদি ইমার্জেন্সিতে শুধু কাজ করেন, একটা শিফটিং ডিউটি করেন, আপনার ইনকাম স্টেবিলিটি 2 স্টার, তাই না? মাঝে মাঝে জিপি করলেন আর কিছু করলেন না, কোনো যোগাযোগ নাই, কুছ নেই হ্যায় বলেন না, এরকম দুই একটা রোগী দেখলেন, আপনি 2 স্টার মধ্যে আছেন। কিন্তু 5 স্টার দেখেন কোথায়, জিপি প্লাস ক্রনিক কেয়ার ফোকাস। ক্রনিক কেয়ার মানে কি কি একটু বলবেন, আমি ইচ্ছে করে কাউকে শুনতে চাইবো। ক্রনিক কেয়ার মানে কোন কোন রোগ? ডক্টর আতিফ বললে ভালো হয়, আতিফ অভিজ্ঞতা আছে এগুলোর জন্য, আরো কেউ একটু বলেন। ক্রনিক ডিজিজ, ইনকামের কথা আসছে বলে একটু থামলাম। ক্রনিক কেয়ার বলতে কোন ডিজিজের কথা? এ তো আমাকে আটকাই দিলেন, তাহলে আমার থেকে শুনতে চাচ্ছেন? ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, তাই না, মেটাবলিক সিনড্রোম,
তারপরে সাইকিয়াট্রিক ইলনেসও কোন এক ডিজিজের মধ্যে পড়ে, ভেরি লং লাস্টিং, রিউমাটোলজিক ডিজিজ, মাস্কুলোস্কেলেটাল ডিজিজ, ডার্মাটোলজিক ডিজিজ, তাই না? আর আর একটু সময় পেলে হয়তো আপনাকে ডার্মাটোলজির একটা চমৎকার গল্প বলতাম, অন্য সময় বলবো, হ্যাঁ, যৌতুক নিয়ে গল্প, যে ডার্মাটোলজির রুগী সারা জীবনের রুগী, এটা যৌতুক হিসাবেও দেওয়া যেতে পারে, এই ধরনের একটা আলোচনা। তো কাজেই এই জায়গাগুলো কিন্তু আপনি নিজেকে তৈরিও করতে পারেন, হ্যাঁ, এই জায়গা 5 স্টার। আর কন্টিনিউইটি আপনি ব্রোকেন না দিয়া আপনি হারিয়ে যাবেন না আর কি। এরকম ডাক্তারে 4 স্টারের মতো করে এরকম গ্রেড করেছে আর কি। তবে আপনারা নিশ্চয়ই নিচেরটাই চাইবেন, এই এই নিচেরটাতে নিজেরা তৈরি হন, ঠিক আছে? আর আসলে কিভাবে ইনকাম জেনারেট করা যেতে পারে আরো বিভিন্ন স্টেপস আছে, সেটা আজকে আলোচনা নয়। আশা করি আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকলে আরেকদিন আরো বিস্তারিত শুধু একটা সেশন এটা নিয়েই আলাপ করা যেতে পারে আর কি। আজকে শুধু হাইলাইটেড পার্টটা দেখালাম। আর শেষের দিকে এসে কি মেসেজ বা টেক হোম মেসেজ যদি বলি, জিপি is the foundation of the healthcare system. Bangladesh urgently needs a structured জিপি system. Huge opportunity for এমবিবিএস ডক্টর। এটা অবশ্যই আছে, আপনারা এতক্ষণে আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। আমিও সাকসেসফুল হব যদি আপনারা বুঝে নেন। পলিসি চেঞ্জ, ট্রেনিং, মাইন্ডসেট শিফট নিডেড। এটা অলরেডি হয়ে গেছে, কিন্তু পলিসি হয়ে গেছে। ট্রেনিং অল্প বিস্তর বিচ্ছিন্নভাবে চলছে, আপনারা অনেকেই দেখেন না যে জিপি বলে ওনারা অরিজিনালি হয়তো মেন্টর বা যারা জিপি নিয়ে তাদের ডিগ্রি না থাকতে পারে বা অনেকেরই নাই, কিন্তু তারা তো ওরিয়েন্টেড, তারা তো হেল্প করছেন, কন্ট্রিবিউট করছেন, তাই না? তো আমরাও তো চেষ্টা করব, একটু পরে আমাদের পরিকল্পনা আপনাদের দেখাবো। মাইন্ডসেট অনেকটাই চেঞ্জ হয়েছে কিন্তু, হ্যাঁ, গত 2-1 বছরে হয়েছে। তো আমরা কি করতে পারি, মানে আমরা বলতে আপনারা আপনারা মনোযোগ তৈরি করতে পারেন, আপনারা মাইন্ডসেট তৈরি করতে পারেন। আর আমরা কি করতে পারি যদি আমাকে বলেন বা আমাদের ইনস্টিটিউটকে বলেন, আমরা এরকম একটা প্রোগ্রাম করতে পারি বা প্ল্যান করেছি অলরেডি। তো এই বলেই সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের আজকের এই আলোচনায় পর্বে এখানে শেষ হলো। আমার কৃতজ্ঞতা থাকলো। ডক্টর নওরিন বোধহয় কিছু, জি প্লিজ। জি জি। জি স্যার, আপনিও যে ডিগ্রিটা নিয়েছেন এবং আজকেও বললেন স্যার যে এমআরসি জিপির কথা, জি, স্যার এটা কি মানে রয়্যাল কলেজের এমআরসিপি এমআরসিএস এর মতো একটা ডিগ্রি? অবশ্যই। এমআরসিপি স্যার তাই না, এটা নিয়ে মেম্বার আমাদের অফ কেউ রয়্যাল কখনো কলেজ। কিছু বলেনি আগে। ও, আপনি হয়তো শুনেননি এটা। জি স্যার। আনফরচুনেট বলবো যে আমি তো নিজেই এটা নিয়ে কাজ করছি আজকে কয়েক বছর। বাংলাদেশে একটু কম করা হয়েছে, আজকেই যে ইনভাইট করে আপনাদেরকে ডাকা হয়েছে মূলত। এছাড়া অফিসিয়ালি একেটি নিয়ে একটু কিছুদিন আগে কথা বলেছি। আর আমার ফেসটা সোশ্যাল মিডিয়াতে খুব কমই দেখা হয়েছে, আজকে যেমন আমি ভিডিও অন করিনি, আমি এভাবে অভ্যস্ত হয়ে পড়েছি। কাজেই এই জিনিসটা কম আলোচনা হয়েছে। তবে এমআরসি জিপির বাংলাদেশে যারা এখন এবার এই বছরে অ্যাপ্লিকেন্ট এত বেশি হয়েছে, জায়গা দিতে পারছে না অন্যান্য দেশে। এটা নিয়ে আমি কিছু ডিলও করছি আর কি। কাজে এমআরসি জিপি তো আমি হয়তো বিদেশে থাকতে করে আসছি, এখন বাংলাদেশ থেকে সম্ভব, এখানে পরীক্ষা সেন্টার আছে অনেক বছর আগে থেকে। এটা নিয়ে ব্যক্তিগত আলোচনা কেউ চাইলে পরে করতে পারবো। এটা সেই এমআরসিপি, এমআরসিপিও তো আমার নামের সাথে আছে, সাথে জি এমআরসি স্যার। জিপিও আছে। আর জি যারা পেডিয়াট্রিক্স করছেন এটাও আছে, এটা একই জিনিস। এটা রয়্যাল কলেজ আলাদা, পৃথিবীর সবচেয়ে বড় রয়্যাল কলেজ হচ্ছে এমআরসি জিপি, কারণ জিপি বেশি দুনিয়াতে, তাই না? এদের মেম্বার অনেক বেশি, অনেক সবচেয়ে বৃহৎ এটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার, খুবই ফ্রুটফুল একটা ডিসকাশন হলো, পার্ট হতে আশা পেরে করি, আশা করি, থ্যাংক ইউ। আশা করি, জি আমার মনে হয়েছে। আর কারো কিছু বলবেন কি? ডক্টর তানবীর, প্লিজ। স্যার, সুন্দর সেশন আয়োজন করার জন্য ধন্যবাদ আপনাকে স্যার। এমআরসিজিপি নিয়ে আমরা খুবই ইন্টারেস্টেড ছিলাম, তো এই ব্যাপারে একটা স্যার। সেশন যদি করতেন এমআরসি তাহলে হয়তো জিপি একটু নিয়ে অনেক বিষয় সেশন হয়েও গেছে, আপনি একটু গ্রুপে ইয়ে দেন, রিকোয়েস্ট পাঠান, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কিনা জানি না। ওই যে একটা স্যার আছি জিপি স্যার। হোয়াটসঅ্যাপ, ওখানে দিলে ওখানে অনেকগুলা ডিসকাশন রেকর্ডেড আছে, এগুলো যেমন পাবেন। আবার আলাদা করে বসতে চাইলে আমি ইনশাল্লাহ আলাদা সময় দিব, আপনাদের অসুবিধা নাই, কিন্তু সব কথা এত 1 ঘন্টায় শেষ হয় না, তাই না? সেজন্য যতটুকু আপনারা বুঝে নেওয়ার, নিজের উদ্যোগে বুঝে নেবেন, এরপর আবার আমার সাথে একটা ফলো আপ সেশনে বসবেন। আমি বসতে আগ্রহী। আমার তো জীবনের মিশন ভিশন আমি সেট করে ফেলেছি। আমি পার্সোনালি মেডিসিন স্পেশালিস্ট প্র্যাকটিস করলেও আমার কাজগুলো এরকম, কাজে সমস্যা নেই। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার আপনারা যে আমার সিজিপিতে আগ্রহী হয়েছেন। আমি আজকের আলোচনা যদি আমার সিজিপি নয়, সেজন্য বিস্তারিত না বললাম আর কি। আজকে ওভারঅল জিপিটা বোঝানোর চেষ্টা করলাম।